আমাদের এই ওয়াজ নসিহতের মূল মাকসাদ ফিকির তৈরি, ভাবনা তৈরি করা, কলিজার ভিতরে বিবেকের ভিতরে অনুভূতি তৈরি করা। শুধুই কেবল বক্তা হিসেবে নিজেকে জাহির করা, নিজের জ্ঞান নিজের পাণ্ডিত্য প্রকাশ করা, এটা কোনোভাবেই উদ্দেশ্য নয়। এটা নয় উদ্দেশ্য। আপনি বুঝলেন অনেক কিছু জানি আমি, না এটা কোনো কথা না। আপনি জাগলেন কিনা, ভাবলেন কিনা, আপনার কলিজা নড়লো কিনা, দিল যদি নড়ে ওঠে, বিবেকের যদি নড়ে ওঠে, অনুভূতির মধ্যে যদি সামান্য একটু অনুশোচনাও আসে, তাইলে ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতা'তু। নবীরা বলতেন, হে আমার জাতি, তোমাদের কাছে দিবানিশি আল্লাহর কথা বলে মাকসাদ একটাই, সাধ্যের সবটুকু দিয়ে তোমাদের কাছ থেকে আর কিছুই নয়, চাই শুধুই ইসলাহ, পরিবর্তন, সংশোধন। কোরআনের আয়াত, ইন উরিদু ইল্লাল ইসলাহ। আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত আম্বিয়া কেন পৃথিবীতে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন? নিজের পরিচিতি সুখ্যাতির জন্য, ঠিক না? কথা বলেন না? নিজের পরিচিতির জন্য, সুখ্যাতির জন্য, হ্যাঁ, একেবারে আপনার স্বর্ণের অক্ষর দিয়ে নাম যেন লিখে রাখে, এই জন্য মানুষের পরিবর্তন চেয়েছেন, মানুষের পরিবর্তন। ইসলাম কত ভাবে কত মন্দ কথা বলছে, কিন্তু বিনিময়ে ডেকেই গেছে। যখন বলছে পাগল, বলছে না আমি পাগল না, আমি রাসূল। কখনো বলছে আপনি নির্বোধ, বোকা, সাফাহাতুন, নবীরা বলছে না আমি নির্বোধ না, আমি রাসূল। কখনো বলছে দালালাতুন, পথভ্রষ্ট, গোমরা আপনি, বলছে না আমার কওম, ইয়া কওমি মা লাইসা বি দালালাতুন, হে আমার জাতি বিশ্বাস করো আমি পথভ্রষ্ট নই, আমি বোকা না, নির্বোধ না, আমি দিবানিশি এক কথাই বলি, এর অর্থ আমি বোকা এই কারণে না, আমি তোমাদের পরিবর্তন চাই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। কোরআনে আছে, নবীরা বলতেন, হে জাতি, আমি তোমাদেরকে দিবানিশি আমার রবের রিসালাত বাণীগুলো পৌঁছাচ্ছি, আমি তোমাদের একজন বিশ্বস্ত কল্যাণকারী, নাসিহুন আমিন। বিশ্বাস করো আমি তোমার খুব ভালো চাই, নিঃস্বার্থ ভালোবাসা চাই, তোমার পরিবর্তন চাই। তোমারে দিয়ে আমার রাজনৈতিক মুনাফা, তোমারে দিয়ে আমার আগামী দিনের বাটপাড়ির মুনাফা নেব, এটা না। আমি ক্যাডার পালি না, আমি এই জন্য না, বরং তোমার পরিবর্তন চাই। তাহলে এই জন্য বললাম, দয়া করে আমরা প্রত্যেকেই যদি ফিকির করি, ইনশাআল্লাহ একজন আরেকজনকে বলেন, একজন আরেকজনকে বুঝান, নিজের মনকে বুঝান, আপনি আমি মরতেই হবে, যেতেই হবে, চলেই যাবেন, চলেই যাবেন। বাপ, হাসতে হাসতেও মরে যাবেন, কাঁদতে কাঁদতেও মরে যাবেন। সুখের রাতও ভোর হয়ে যাবে, দুঃখের রাতও ভোর। প্রত্যেক দিন বলবেন, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও কি হয়, মদের রাতও ভোর হয়, তাহাজ্জুদের রাতও ভোর। রাতের অন্ধকারে যে মদে আর নারীর আড্ডায় পড়ে আছে, তার জন্য এক সময় ভোর হয়ে যায়। রাতের অন্ধকারে যে তাহাজ্জুদের সেজদায় রবের সামনে চোখের পানি ফেলে কাঁদতেছে, তার রাতও কি হয়ে যায়, ভোর। কারো জন্যই থামেন, দুনিয়া থেমে থামেন, এক সেকেন্ড থামেন, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি যদি ওনারে বলি ভাই একটা মিনিট আমি আসতেছি, আমার মোবাইলটা রেখে আইছি, তো উনি ঠিকই দাঁড়াবে, 2 মিনিট বলবে না ভাইয়া সিস্টেম নেই। কথা বুঝেন নাই? আমার কাছে ভাইয়া এই সিস্টেম নাই, আমি 1 মিনিট দাঁড়াইবার কোনো সিস্টেম আমার কাছে, কোনো সিস্টেমই নেই। আপনি এসে দেখবেন পরের মিনিট আগের মিনিট নাই। ঠিক কি না বলেন না? মিনিট থামে না, সময় থামে না, মানুষ থামে। সময় কারোর জন্য কি হয় না, সে থামে। এই জন্য আমরা দয়া করে হায়াতের কদর করি, জিন্দেগির কদর করি। কিছু করলেও এই হায়াত, কিছু না করলেও এই হায়াত। ছেলেদেরকে বলি ভাইয়া, গুরুত্ব দিলেও এই হায়াত, গুরুত্ব না দিলেও এই হায়াত।
খামখেয়ালি করলেও যৌবন আর আসবে না, কাজে লাগাইলেও যৌবন আর আসবে না। বুঝেন না? যৌবনকালের 20 বছর যদি কেউ খুব দিনই মেহনত করে, প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, তারপরেও বৃদ্ধকালে আবার সে পুনরায় যুবক হবে, এটাই বুঝে। কাজে লাগাইলেও আর আসবে না, কাজে না লাগাইলেও কি আর আসবে না। প্রতি সেকেন্ড চলেই যায়, পৃথিবীতে আর আসে না। এই জন্য আমরা আমাদের হায়াত, আমাদের জিন্দেগি, আমাদের সময় আমরা কদর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমি 3টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 29 নম্বর পারা 71 নম্বর সূরা। সূরাটার নাম সূরা নূহ। এই সূরার 10, 11, 12 ছোট ছোট 3 আয়াত। এই 3 আয়াত আপনাদের সামনে পড়ছি। আর অল্প একটু সময় এই 3 আয়াতকে সামনে রেখে আরেকটু কথা আপনাদের কাছে বলতে চাই। সূরাটার নাম হলো সূরা নূহ, একজন নবীর নাম নাকি জানেন তো সবাই, না? নূহ আলাইহিস সালামের নাম। একটানা 950 বছর তিনি মানুষকে আল্লাহর পথে ডেকেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি ফালাবিথা ফীহিম আলফ সানা ইল্লা 50 আমান ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, আমি নূহকে তার জাতির জন্য রাসূল বানিয়ে পাঠিয়েছিলাম, অতঃপর সে তাদের মধ্যে অবস্থান করলো 1000 বছর 50 কম। আলফা সানাতিন ইল্লা 50 আমান, 1000 বছর 50 কম মানে কি 950 বছর। এরপরে আল্লাহ বলেন, এরপরে আমি আল্লাহ নূহের জাতিকে তাদের অব্যাহত জুলুম নাফরমানির কারণে তুফান দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর ওনার জাতিকে আল্লাহর দিকে ডেকেছে। কয়শো বছর বলেন? 950 বছর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বাতাস তুফান আইতে পারে, মাইকটা কি খুললা পড়ে যায় তো কথা। হ্যাঁ, না আমি বসে আছি, আমি যাইতেছি না।